আছো? তো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে এসেছি। এখন যে সকালে প্রায় 9:30। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো, হ্যাঁ আজ হচ্ছে আমাদের স্কুলের প্রতিষ্ঠিত দিবস আর নবীনবরণ আর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভিডিওটা এখান থেকে শুরু করছি, ভিডিও তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। 2000 years later. তো গাইজ আমার চান টান করে বেরিয়ে পড়েছি। আমি আছি সৌরভ আর সুদীপ আছে। দেখো সৌরভ আর সুদীপ যাচ্ছে, ভোলা আগে এগিয়ে গেছে। তো স্কুলে পৌঁছে তোমার সাথে কথা হচ্ছে। A few moments later. তো গাইজ আমি স্কুল পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ প্যারেডের জন্য প্রস্তুতি চলছে। প্যারেড হবে কিছুক্ষণের মধ্যে, প্যারেড শুরু হবে। A few moments later. ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলে মেতে উঠেছে। গাইজ দেখতে পাচ্ছ অনুষ্ঠান চলছে। আমাদের বার্ষিক প্রতিষ্ঠা দিবস, পুরস্কার বিতরণী, নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের এক অভিনব প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমাদের অনুষ্ঠান মেঘরোদ্দুর, যার প্রথম পর্বের মূল আকর্ষণ নবীনবরণ। আমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা তাদের ভাই বোন তাদেরকে বরণ করে নিচ্ছে। নবীনের আগমনে প্রাণ চঞ্চল হয়ে উঠেছে। A few moments later. হ্যালো। A few minutes later. দেখতে পাচ্ছ মন্ডল মাস্টার রাধা গোবিন্দ দাস ভলেন্টিয়ার। অনন্য মিশ্র, মৌ মন্ডল, নবনীতা মুখার্জি, তোমরা তোমাদের ব্যাগ সংগ্রহ করো। A few minutes later. A few moments later. 9/9/2022 মেঘরোদ্দুরের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নবীনবরণ উৎসবের মাধ্যমে। এরপরে আজকের আমাদের অনুষ্ঠান, এখন এই বিদ্যালয়ের উপস্থিত বাঁকুড়া জেলার সভাধিপতি মাননীয় মৃত্যুঞ্জয় মুর্মু মহাশয় আজকের এই পতাকা উত্তোলন করে, বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। অনুষ্ঠান আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করছি, তাই আমার ছাত্রছাত্রীবৃন্দ যারা রয়েছে তাদের প্রত্যেককে নিজেদের নিয়ম ভঙ্গ না করে, এদিক ওদিক ঘোরাঘুরি না করে আসন সংগ্রহ করুন। মাননীয় বিধায়ক অলোক মুখার্জি বাঁকুড়া বড়জোড়া কেন্দ্রের এবং বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মাননীয় মৃত্যুঞ্জয় মুর্মু মহাশয় এবং আরও অনেক বিশিষ্ট জনেরা
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককেই এই আমাদের বিদ্যালয়ের মেঘ রোদ্দুর বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠানে প্রত্যেককে আমরা জানাই স্বাগত। তোমাদের কাছে আবারও অনুরোধ করছি, কেউ যেন এদিক ওদিক ঘোরাঘুরি না করে নিজেদের বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা নিয়ম শৃঙ্খলা সুন্দর করে গড়ে তোলো, যাতে অনুষ্ঠানের পরিবেশটি অত্যন্ত সুন্দর হয়। A few minutes later. সভাধিপতি মৃত্যুঞ্জয় গুরুত্ব মহাশয় এবং সঙ্গে আমাদের বিশিষ্ট ব্লকের সভাপতি জন্মেঞ্জয় বাবু মহাশয় এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী নিমাই বাবু বিধানসভার সিনহায় অরূপ মুখার্জি বর্তমান বিধায়ক প্রত্যেকের উপস্থিতিতে আজকে আমাদের এই বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগতম সুস্বাগতম। शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाने तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे A few minutes later.
বাংলা আছে, বাঁচা মানেই বাংলা ভাষা। বাংলা মনে ঢুকে যেত, বাংলা শুধুই ভালোবাসা, বাংলা শুধুই ভালোবাসা। One eternity later. সকলেই দেখবেন আমাদের ছাত্রছাত্রীদের অনুষ্ঠান, শিক্ষকদের অনুষ্ঠান, এগুলো দেখবেন। আমাদের যে অন্যান্য বিষয়, সার্বিক বিষয়, এখানকার এলাকার মানুষের সহযোগিতা, আমাদের বিদ্যালয়ের যে উন্নয়ন, পরিকাঠামো, একাডেমি, সার্বিক দিক দিয়ে আজকে আমাদের এই বিদ্যালয়টি বাঁকুড়া জেলাতে এক অন্যতম জায়গা নিতে চলেছে। আমরা 1-2-এর মধ্যে চলে গেছি। আগামী দিনে আমরা বাঁকুড়া জেলাতে এক জায়গাটাই নিয়ে নেব, এই পরিকল্পনা আমাদের সভাপতি বলেছেন। আমরাও চলেছি, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সব দিক দিয়ে আমরা সেই জায়গায় যেতে চাই। আমাদের ইউথ পার্লামেন্ট, আমাদের স্পোর্টস, আমাদের অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান সব দিকেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের যে ছাত্রছাত্রীরা তারা ব্যাপকভাবে অংশগ্রহণ করছে উৎসাহ উদ্দীপনার সঙ্গে। সকলকেই পুনরায় আবার আমার শুভেচ্ছা, নমস্কার, প্রণাম জানিয়ে আগামী দিনে আমাদের যে সমস্ত অনুষ্ঠান হবে সেই যে আমন্ত্রণ পাবেন, সেই আমন্ত্রণে এইভাবে সবাই মিলে সাড়া দিবেন, আমাদেরকে আরও গর্বিত করবেন। এই কথা বলে সকলকে পুনরায় আমার নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। A few minutes later. এখানে অনেক বিশিষ্টজন উপস্থিত আছেন। আমি আবারও বলি, আমার মনটা ভরে গেল এখানে এসে। আমার খুব ভালো লাগলো যে আমি সেই স্কুলটাকে দেখেছিলাম, স্কুলের আবার অন্য রকমভাবে আবার স্কুলটা এসে দেখলাম। ঈশ্বরের কাছে কামনা করি স্কুলের উত্তরোত্তর উন্নতি হোক। আর বিশিষ্টজন যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমি নমস্কার জানাই। যারা আমার সহকর্মী সকলকে প্রীতি শুভেচ্ছা জানাই। ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আজ নয় গুনগুন গুনগান প্রেমের চাঁদ ভুলে যোছনার গানার নয় প্রিয় বাহুলো পৃথিবী তোমারে যে চায় আর নয় নিষ্ফল ক্রন্দন শুধু নিজের স্বার্থের বন্ধন খুলে দাও জানালা আসো সারা বিশ্বের বেদনার স্পন্দন আর নয় নিষ্ফল ক্রন্দন শুধু নিজের স্বার্থের বন্ধন খুলে দাও জানালা আসো সারা বিশ্বের বেদনার স্পন্দন ধরণীর খুলিব চন্দন নিকাতার মাঝে আজ করে নাও করে নাও করে নাও প্রিয় মোর হলো বাহুলোর পৃথিবী তোমারে যে চায় ঘরে ঘরে প্রদীপ জ্বলেনি কার বাছার অন্ন মেলেনি কার নেই আশ্রয় ভরসায় তিনি ঘাটে ভাগ্যের ভরসায় ঘরে ঘরে প্রদীপ জ্বলেনি কার বাছার অন্ন মেলেনি কার নেই আশ্রয় ভরসায় তিনি ঘাটে ভাগ্যের ভরসায় তুমি হও একজন তাদেরই কাঁধে আজ তার ভার তুলে নাও তুলে নাও তুলে নাও আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের চাঁদ ভুলে যোছনার গানার নয় প্রিয় মোর হলো বাহুলোর পৃথিবী তোমারে যে চায় পৃথিবী তোমারে যে চায় পৃথিবী তোমারে যে চায় A few minutes later. যেমন করে মেঘে যায় ঘুরে আকাশ পারে ওই অনেক দূরে যেমন
moments later. গাইস দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া চলছে, এবং তৃতীয় সৌম্যজিৎ নন্দী। বাইশ সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে সৌরদীপ দে, দ্বিতীয় সায়ন কুণ্ডু এবং তৃতীয় সৌমিক মণ্ডল। পুরস্কারগুলি হাতে তুলে দেওয়ার জন্য আমাদের শিক্ষক মহাশয় অশোক দে মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। Two 2,000 years later. তো গাইস আমি দুপুরবেলা বাড়ি চলে এসেছিলাম, তো এখন আবার যাচ্ছি। দুপুরবেলা আরও পুরস্কার বিতরণ হয়েছে, ভিডিওটি করিনি, ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। 2 hours later. A few minutes later. আমি জানো পুরের চন্দ্র মেনুকার সুর কে সেই সুন্দর কে সেই সুন্দর কে সাদা সবুজ কে সেই সুন্দর কে আমি জানো পুরের চন্দ্র কে সেই সুন্দর আমি শিখি পাখা কোনে হয়ে ও মনে মরে তারে খায় সে রবে কোথায় শিখি পাখা কোনে হয়ে মনে মরে কবিতা লেখায় সে আগে কোথায় আমি যার ভরসার আনন্দ গেব
তো গাইস এই সেই নাটকটি কেনারাম বেচারাম চেনো না নিজের বোনকে? বলছে সেই গয়নার কথা। গয়না? গয়না গয়না, তোমার মায়ের সেই গয়না। ভাগ দাও তারে। বলি ফের আর তো কেউ নামও করছে না। আর কিছু বলতে গেলে তোমার ভগ্নিপতি বলছে, বৌদি এই বিপদে তোমাদের ফেলে রেখে যাবো। বিপদ দেখি আমার চেয়ে দাঁড়িয়ে বেশি। শ্বশুর মশাই শুনে 1 মাস আগে সব থেকে বাড়িতে চলে গেছে। আর রোজ খাচ্ছে যাচ্ছে, একটা করে কাগজে বিজ্ঞাপন ছাড়ছে কি হারানো যাত্রী নিরুদ্ধে বেচারাম চাটুচ্ছে, বয়স 70, মাথায় পাকা চুল, লাল লুঙ্গি বগলে ছাতা। সম্মান জানাতে পারলে উপযুক্ত পুরস্কার। কোনো মানে হয় সবে। সত্যি প্রদীপ বাবু ধৈর্য আছে বলতে হবে। তোরা তো পাকা মোড়ে কিসের পাকা? আরে বাবা, আমার বাবা হারিয়েছে, তোর কি হারিয়েছে? তোর তো হারিয়েছে বউয়ের বা। তা তোকে খুঁজে বার করে চাবিটা পেলে উফ, উনি কোথায় গেল বলো তো? খোঁজো খোঁজো। আরে বাবা, সব জায়গা দেখা হয়ে গেছে, কোথাও নেই সেই চাবি। ওই সিন্ধুকের মধ্যে বাবার কাগজপত্র, মার গয়নাপত্র সব কিছু তোমার খুঁজতেই হবে। করিও না, সে একেবারে ওই চাবি টাবি নিয়ে যাবে কেন বলো? যেতেও পারে, যেমন লোক তোমার বাবা সব দিক থেকে আমাদের বিপদে ফেলাই তো তার উদ্দেশ্য। আমি হ্যাঁ বলো। সিন্ধুকে কোম্পানি থেকে খবর দিলেও হয়, তারা এসে ভেঙে ফেলুক। এই না 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 না, বুড়িটা বাড়িতে রয়েছে। কিন্তু গয়না বিষয় সম্পত্তি এসবে যেন নজর না দেয়, এই বলে দিলাম। ঠিক বলেছো। হ্যাঁ আমি দেখছি যাতে ওদের কালই আমি এলাহাবাদে ফেরত পাঠাতে পারি। ঘরে দরজাইতে বসে আছে। তিনটে এতক্ষণ লজ্জা আছে, করছে নাকি? কিছু না, কিছু ও বাসন্তী, এটা এটা না, হারিয়ে যাওয়ার ভয়। এই জায়গা চিনি নিয়ে দেখো তিনটে হলো টাকা তোমার কাছে। ভাই কি প্রেম করছে? কিছুই তো খবর রাখো না। ওই প্রিয়সী কোনো কাকাতুয়া। হাত নয়, টাকা তোমার পা বলো। না না বাবু, আমি তো ভাবছি কি সে কাকাতুয়া না। এই দুখানা গুরু কামানো। ওই শোন, কিসের নাক করিয়েছিস তুই? আমি কোনো কথাই থাকো না। ও প্রদীপ, এসো এসো এসো। দাদা আমি ভেবে দেখলাম ওসব বিজ্ঞাপন টিজ্ঞাপনে কিচ্ছু হবে না। হবে না তো, হবে না হবে না। আমি তোমার বৌদিকে এই মাপ করে বলে বলে বলছিলাম বুঝছো? আরে 1 মাস করে বিজ্ঞাপন দেখতে দেখতে সহ্য হচ্ছে না বলে। যা করি বাবা, আপনি যে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন এই অনেক। দেখো বৌদি, এবার আমার কাছে একটা নতুন প্ল্যান আছে। হ্যাঁ বাসন্তী আবার দেখি দেখি। মা, এরা আমার কথা না শুনেই চলে গেলে। কি বলছে? বাঁচান প্রদীপদা, আমাকে বাঁচান। তোমাদের এই উৎকট মিলনের পথে মিলন না প্রদীপদা, মিলন না। বিচ্ছেদ বিচ্ছেদ, হ্যাঁ বিচ্ছেদ ঘটান। হাতে হাত পড়া, কোমরে ধরে সব চালাক। তোমার নাম কি? তুমি বেচারা আমাকে কথা বলছো তো? বলো, আমায় বলো। চন্দ্র চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট, বার অ্যান্ড ল। সেইটি করতে হবে। এই চাঁদের চৌধুরী, এই চাঁদিকে ফিরাও, একদম ফিরাও। আগে
আসতে কে বলেছে? এই বুড়ো পাল্টা নিউজে আমার ফিরে আসতে কে বলেছে? আনন্দ কিসের আনন্দ? আজ আমি নাচতে আসতে করে তুলে দিচ্ছি তুলে দিচ্ছি। এই সামান্য ব্যাপারে তো কথা বলার কি আছে? হ্যাঁ করুন তো, হ্যাঁ করুন, তুলে দিচ্ছি। হ্যাঁ করুন, ভাবছেন? হ্যাঁ এখনো বলছি মা, এ বাবার বিষয় সম্পত্তি, মায়ের গয়নার বাক্স, তারপর ওই দলিলপত্র যা কিছু আছে সব নিয়ে সোজা এলাহাবাদে চলে যান। এর থেকে বড় সুযোগ আর পাবেন না। দেখছেন তো একেবারে চতুর্দিকে বিপদ, একেবারে ঘরে বাইরে বিপদ। ঘরে দাদা বৌদি আর বাইরে টাকা দেওয়া। আবার দুদিন গেলে দেখবেন চান্দানি বাসন্তী পর্যন্ত শেয়ারে ভাগ দেখাচ্ছে। আবার দুদিন গেলে দেখবেন ওই লোকের শ্বশুর চি হ্যাঁ ও কিন্তু তলা দেখাবে। সেই চক্রান্ত চলছে মা, আমার নিজের কানে শোনা সেই চক্রান্তই চলছে। তাই বলছি একে শুধু বাবা বলে স্বীকার করে নিন, একবার খালি বাবা বলে দেখে নিন। তারপর দেখুন আমি কোথাকার জল কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাই। আমার নাম নগের পাজা, আমার রাজা। এবার বাবা বল মামা, বলবে কিন্তু আমি যে টাকা করি সব পাবো তার গ্যারান্টি কি? জানি মা, গ্যারান্টি আমার লোক, আমি ঠিক যেমন বলবো উনি ঠিক তেমন করবে। শুধু আমার হাতে সুযোগ পেলে তোর কি ভয় শুধু ওই ওই ব্যথাই তো আসল তারা, মনে দিন কি হবে জানো না এই দেখো আমার বাড়ি আমার বাড়িতে আমার নিজেরই গৃহপ্রবেশ। এই বাড়িতে কাজ হয়নি কিন্তু আমি বুঝতে পেরেছি এই বাড়ি আমার নিজের হাতে করা। A few minutes later. শূন্যস্থান পূরণ করাই হলো আমার প্রফেশন। আমার ঠাকুমা বলতেন যে ভ্যাকুম দেখলে ফিল আপ করে দিছিল গো। আমার বাড়ি থাকলো যেমন আছে সেরকম মনে পড়ে না। আমাকে সেখান থেকে বাড়ি বয়ে পৌঁছে দিয়ে গেলে এই উপকারের জন্য আমার ছেলে মেয়ে সব কিছু জামাই সবাই তোমার কাছে চির ঋণী থাকবে। এবার তুমি যদি মনে করো 2000 years later. তো গাইজ এখন বাজে বিকেলে প্রায় 4টা। তো গাইজ আমি কাল নাটকটি লাস্ট পর্যন্ত দেখিনি, তার আগে বাড়ি চলে এসেছিলাম। নাটকটি আরও অনেকক্ষণ হয়েছিল। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো তোমার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন বাই।